আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন। এটি খুব সিম্পল একটি বিষয়, অনেকেই আমরা জানি এই বিষয়টি। কিন্তু তারপরেও দেখা যায় যে যারা নতুন শুরু করছেন বা নিজেদের পোর্টফোলিও তৈরি করতে যাচ্ছেন বা নিজেদের ছোটোখাটো কোনো একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, তারা প্রায় আমাকে এই কোশ্চেনটি করে থাকে যে আমি কিভাবে আসলে একটা ভালো ডোমেইন হোস্টিং কিনতে পারি। তো আমি আজকের বাংলাদেশি কিছু ডোমেইন হোস্টিং প্রোভাইডারদের নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি, কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের থেকে আমার এই কোশ্চেনটি বেশি আসে যে আমার তো মাস্টার কার্ড নেই, আমি কিভাবে তাহলে বাইরে থেকে ডোমেইন হোস্টিং কিনবো। সো তার থেকে বেটার হচ্ছে আমি কিভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ, নগদ এই টাইপের যে ব্যাংকিংগুলি আছে এটার মাধ্যমে কিভাবে আমি ডোমেইন হোস্টিং কিনতে পারি। গুগলে চলে যাচ্ছি, আমরা লিখছি হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ। দেখুন এখানে হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ লেখার পরে আমি যদি নিচের দিকে চলে আসি, এখান থেকে অনেক ওয়েবসাইট আছে। আপনার যে ওয়েবসাইট পছন্দ আপনি এখান থেকে তাদের ডিটেলস দেখে, তাদের বিজনেস পলিসি দেখে আপনি তারপরে সেখান থেকে আপনার বিজনেসটি চুজ করতে পারেন। তো আমি এখানে মোটামুটি 3 থেকে 4টি হোস্টিং প্রোভাইডার যারা ডোমেইন হোস্টিং প্রোভাইড করে থাকে এরকম ওয়েবসাইট বের করে রেখেছি। দেখুন এটি হচ্ছে আলফানেট। এখান থেকে আপনি চাইলে তাদের যে প্যাকেজগুলি আছে প্যাকেজগুলি এখান থেকে দেখে অথবা এখান থেকে তাদের প্যাকেজ সম্পর্কে জেনে গিয়ে তারপর আপনি চাইলে সেই ধরনের হোস্টিংগুলি ইউজ করতে পারেন বা নিতে পারেন। এটি হচ্ছে এক্সন হোস্ট। এক্সন হোস্টের এখানে যদি নিচে আসেন আপনি এদের এখানে হোস্টিং, আমি ওয়েব হোস্টে যদি যাই, এই যে দেখুন এদের ওয়েব হোস্ট প্ল্যানটি দেওয়া আছে। এটা আমাদের মান্থলি করা আছে, অ্যানুয়াল করে নিব আমরা। এই যে দেখুন এদের অ্যানুয়াল প্ল্যানিংটা একদম নতুন যারা তাদের জন্য অবশ্যই আমি বলবো অলওয়েজ আমরা কম বাজেটের মধ্যে যাব, কারণ এখানে আপনি চাইলে পরবর্তী হোস্টিং চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে বোঝার জন্য হলো আপনি কম বাজেটের মধ্যে শুরু করুন। সো এখানে নিজেদের পোর্টফোলিও সাইট, যেহেতু এটা তো আমরা প্র্যাকটিস করব, সো যত কম আপনি এখানে ইনভেস্ট করবেন আই থিঙ্ক এটা তো কোনো সমস্যা নেই। সো এই কারণে এখানে দেখুন এদের প্যাকেজ দেখতে পাচ্ছি 2699 টাকা ইয়ারলি, যদিও বা রিনুয়াল ফিটা অবশ্যই খেয়াল করবেন, কারণ রিনুয়াল ফিটা কিন্তু পরবর্তীতে বেড়ে যায়। সো এটি মাথায় রাখবেন আপনি। সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আপনাকে 3600 টাকা 3599 টাকা রিনিউ করতে হবে। এখানে কী কী পাচ্ছেন দেখে নেবেন। নর্মালি আমি অবশ্যই সাজেস্ট করব যারা নিজেদের পোর্টফোলিও সাইট বা ছোটোখাটো কোনো বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান তারা শেয়ার্ড হোস্টিং ইউজ করবেন, কারণ এটি অনেক সস্তা এবং হচ্ছে যে এটি আপনার জন্য ভালো হবে সি প্যানেল ভিত্তিক যে হোস্টিংগুলি আছে। এরপর আমরা আসছি হোস্ট সেবা, যেখানে আমরা দেখুন এখানে তাদের প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি। তাদের এখানে বিডিআইএক্স যে হোস্টিংগুলি আছে তাদের আমরা সেই হোস্টিং দেখতে পাচ্ছি। এখানে আপনি চাইলে কারেন্সি চেঞ্জ করতে পারেন, বাট আমি বাংলাদেশে দেখছি, বাংলাদেশ কারেন্সিতে আমি দেখতে পাচ্ছি দেখুন প্রথম বছর 831 টাকা তাদের প্যাকেজ, রিনিউয়াল ফি হচ্ছে 1845 টাকা। আর এখানে কী কী পাচ্ছেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। দেন হচ্ছে আমি ওয়েব হোস্ট বিডিতে গেলাম। ওয়েব হোস্ট বিডিতে তাদের প্যাকেজগুলি যদি দেখি, এখানে তাদের প্যাকেজ আছে 1350 টাকা, 1800 টাকা। এখানে কী কী সেবা দিচ্ছে তারা সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। তো আমি যেটা দেখলাম আপাতত দৃষ্টিতে আমি সবচেয়ে কম দেখতে পাচ্ছি এখানে হোস্ট সেবা, ওদের বিডিআইএক্স হোস্টিং যেটি আছে এটি। তো যেহেতু আমরা একটা সিম্পল পোর্টফোলিও সাইট করতে চাচ্ছি এবং আমাদের প্রথম দিকে আমরা যেটা বলেছি যে আমাদের তো বাজেট কম, আমরা তো বেশি হাই বাজেটে যাব না। সো সেই হিসেবে আমাদের দেখুন এখানে কী কী তারা বলছে যে 5 GB আমাদের হোস্টিং দিবে, আমাদের ব্যান্ডউইথ থাকবে, এটা আমাদের 30,000 ভিজিটর পর্যন্ত মান্থলি আমরা মোটামুটি আমাদের সাইটে নিতে পারবে। তো আপনারা চাইলে এখান থেকে 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য কিনতে পারবেন। তো আমি সাজেস্ট করছি 1 বছরই কিনে আমরা প্রথম যেহেতু। আর এখান থেকে আমরা যখন হোস্টিং পারচেস করব আমরা সাথে সাথে ডোমেইনটিও কিনে নিব, তাহলে আমাদেরকে ডোমেইন হোস্ট পয়েন্ট করা নিয়ে কোনো ঝামেলা হতে হবে না। তা নাহলে কিন্তু দেখা যাবে যে ডোমেইন হোস্টিং আবার পয়েন্ট করা নিয়ে সমস্যা হবে। সো চলুন আমরা এখান থেকে শুরু করি আমাদের প্রসেসটা। আমরা ফার্স্টে এখানে এসে অর্ডার নাও। সো অর্ডার নাও ক্লিক করলাম। অর্ডার নাও ক্লিক করার পর দেখুন এখানে বলছে রেজিস্টার নিউ ডোমেইন, ট্রান্সফার ডোমেইন আর হচ্ছে ইউজ ওন ডোমেইন। অ্যাকচুয়ালি আমরা কোনো ডোমেইন ট্রান্সফার করছি না, আমাদের কোনো ডোমেইনও নেই। আমরা কী করব, নতুন একটি ডোমেইন আমরা রেজিস্ট্রেশন করছি। সো আমরা ফার্স্ট এখান থেকে শুরু করব রেজিস্ট্রেশন নিউ ডোমেইন। এই যে আমরা একটা চেকমার্ক করাই আছে, এখানে আমাদের ডোমেইন নামটি আমাদেরকে লিখতে হবে যে আমরা কী নামে ডোমেইন চাচ্ছি, ঠিক আছে। সো আমরা এখানে যে কোনো একটা নাম সিলেক্ট করে নিলাম। আমি একটি নাম লিখলাম ডোমেইনের abkhan.com। দেন আমি এটি চেক করছি। দেখুন তারা বলছে ডোমেইনটি অ্যাভেলেবেল নেই, সো আমি এই ডোমেইনটি নিতে পারছি না। যেহেতু আমি এটা পোর্টফোলিও সাইটের কথা বলেছি, আবারও বলি আমি একটি পোর্টফোলিও সাইটের কথা বলেছি, এই কারণে মূলত আমি এই টাইপের একটি ডোমেইন চিন্তা করছি, নামের উপর একটা ডোমেইন চিন্তা করছি।
সো আমি এখানে ডোমেইন নামটি নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছি আমার ডোমেইন নামটি অ্যাভেলেবেল আছে। ডোমেইন নামটি 1 বছরের জন্য দাম পড়বে 999 টাকা। তাহলে আমি এই নামেই ডোমেইনটি রাখছি এবং আমার হোস্টিং তো নেওয়া হয়ে গেছে। দেন হচ্ছে এখানে কন্টিনিউ। এই যে দেখুন আমি এক জায়গা থেকে ডোমেইন হোস্টিং পারচেস করলাম, এটাতে যে সুবিধা পাবো সেটি হচ্ছে কি আমার ইয়ারলি রিনিউর সময় এক জায়গায় আপনার ঝামেলা নেই কোনো। তারপরে হচ্ছে আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে যে আমি ডোমেইনটা কোথায় ছিল, হোস্টিংটা কোথায় ছিল। আপনাকে ডোমেইন হোস্টিং মার্জ করার যে প্রবলেমটা সেটি থাকবে না। সো এক জায়গা থেকে কেনা ভালো। আপনি যে কোনো এক জায়গা থেকে ডোমেইন হোস্টিং দুটো ইউজ করবেন, আই থিঙ্ক এটাই সবচেয়ে ভালো হবে। তো লক্ষ্য করুন আমরা আমাদের চেকআউট পেজে চলে এসেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডোমেইনের হচ্ছে প্রাইস হচ্ছে 1845, হোস্টিংয়ের প্রাইস হচ্ছে 1845 টাকা। এটি আবার এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট কুপন আছে। এই যে ডিসকাউন্ট কুপন ইউজ করে কিন্তু আমাদের এখানে এটা ডিসকাউন্ট করে যেটি আমরা দেখেছিলাম যে আমাদের এখানে ডোমেইন দাম ছিল 831 টাকা। সো 831 টাকা এখানে করা হয়েছে। এই যে 831 টাকা এখানে করা হয়েছে টোটাল। এখানে দেখুন সাব টোটাল চলে আসছে যে 1876 টাকা, অর্থাৎ হোস্টিংয়ের দাম আর হচ্ছে আমার এই যে ডোমেইনের দাম 999 টাকা। তো সব মিলিয়ে আমার হচ্ছে গিয়ে এই 1876 টাকা 68 পয়সা, এটি হচ্ছে টোটাল। এখন লক্ষ্য করুন চেকআউট প্রসেসে যাওয়ার এখানে সময় আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি তাদের যে আমরা তো তাদের কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট নেই, আমার তাদের কোনো এক্সিস্টিং কাস্টমার লগ ইন নেই আমার কোনো। আমি এখান থেকে আমাকে ডিটেলস ইনফরমেশান দিয়ে এখানে লগ ইন করতে হবে। সো আমি আমার ডিটেলস ইনফরমেশান দিচ্ছি। ধরুন আমি এখানে দিলাম হচ্ছে এটি যার নামে কিনেছি আমি। আমার সব কিছু হয়ে গেছে এখানে, ফর্ম ফিল আপ করা দেখুন কমপ্লিট, সকল ডিটেলস দেওয়া হয়ে গেছে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, রকেট বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো অপশনে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি বিকাশ দেওয়া আছে, বিকাশটাই রাখছি, বিকাশের মাধ্যমে পেমেন্ট করব আমি। এডিশনাল নোটস, কোনো এডিশনাল নোটস চালিয়ে দিতে পারবেন। এবং ফাইনালি রিক্যাপচা, এখানে রিক্যাপচাটা আপনাকে চেক আউট মার্ক করতে হবে। আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এখানে সকল তথ্য দিয়ে। আমরা এখানে আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিলাম এবং ফাইনালি আমরা এখান থেকে চেক মার্ক করে আই এম নট রোবট, দেন টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাগ্রি করে চেক আউটে ক্লিক করলাম। দেখুন এখানে চেক আউটে চলে আসার সাথে সাথেই আমার কাছে কিছু বিষয় এখানে আমার অলরেডি মোবাইলে আর কি মেসেজ চলে আসছে এবং ইমেইলে একটা ইমেল চলে আসছে যে তারা আমাকে এখানে ফুল চেক আউট প্রসেসটা কমপ্লিট করতে বলছে। এই যে পেমেন্ট ডিটেলস দিয়ে দিয়েছে এখানে এবং সেটি আমাকে কমপ্লিট করতে বলছে। তো চলুন আমি বিকাশ যেহেতু সিলেক্ট করেছি যে বিকাশ আমার এখনও যে আনপেইড আছে, আমি এটা পেইড করে ফেলবো। আমার এখানে যে টোটাল ডিউ অ্যামাউন্টটা আছে 1845 টাকা 1876 টাকা। আমি এখানে যে পে উইথ বিকাশে ক্লিক করব। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, দেন কনফার্ম। এখন আমাদেরকে 6 ডিজিট কোড দিবে তারা। দেন আমরা কনফার্ম করলাম। এখন আমাকে পিন দিতে হবে, আমি পিন দিয়ে দিলাম, দেন কনফার্ম। লক্ষ্য করুন আমার পেমেন্ট মেথডে আমরা সাকসেসফুলি আমাদের পেমেন্ট কমপ্লিট করেছি। আমাদের অলরেডি আমার কাছে মেসেজ চলে আসছে যে আমাদের সাকসেসফুল হয়ে গেছে, টাকা কেটে নিয়েছে তারা এবং এটি সাকসেসফুল দেখাচ্ছে। এখান থেকেও দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল। লক্ষ্য করুন এখানে আমার তাদের একটি সাকসেসফুল মেসেজ চলে আসছে যে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আমি এটা পেমেন্ট করেছি, ওকে। আমি এখন ওকেতে ক্লিক করছি। দেখুন সরাসরি তারা আমাকে আমার অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে। এই যে হচ্ছে আমার অ্যাকাউন্টে, সরাসরি তারা আমার অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে এখানে। সো এইখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন। আমি ক্লায়েন্ট এরিয়াতে চলে যাচ্ছি, এই যে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া। এই যে দেখুন আমার একটি সার্ভিস নিয়েছে, অর্থাৎ একটি হোস্টিং, এটি হচ্ছে একটি ডোমেইন। আমি এইটি কমপ্লিট করেছি। এই যে এখানে আমার হোস্টিংটা অ্যাক্টিভ করা আছে, দেখুন এই যে অ্যাক্টিভ হোস্টিং দেখাচ্ছে তারা আমাকে, যেটি হোস্টিং অ্যাক্টিভ করা আছে। সো এখান থেকে তার মানে আমি সাকসেসফুলি কিন্তু দেখুন আমার ডোমেইন হোস্টিংটি পারচেস কমপ্লিট করেছি। আমরা যদি ইমেইলটা চেক করি যে আসলে ইমেইলে কী আসছে, আমরা যদি একটু দেখে আসি। লক্ষ্য করুন এই যে আমার হোস্টিংয়ের আমি যদি দেখি হোস্টিং থেকে আমার এতগুলি মেইল চলে আসছে অলরেডি। এটি হচ্ছে ওয়েলকাম মেইল, এটি হচ্ছে অর্ডার কনফার্মেশন মেইল, আমরা যে প্রোডাক্ট পারচেস করেছি সেটা ডিটেলস দিয়েছি, ইনভয়েস দিয়েছি এবং সে পেমেন্ট কনফার্মেশন। আমরা যে পেমেন্ট কনফার্মেশনে যাই দেখুন এখানে তারা আমাকে পেমেন্ট ডিটেলস দিয়ে দিচ্ছে। আমার যে ডোমেইনটা কেনা হয়েছে, যে হোস্টিংটা আছে, হোস্টিংয়ের পেমেন্ট, ডোমেইনের পেমেন্ট, টোটাল কত হয়েছে সব কিছু মিলে তারা আমাকে পেমেন্ট কনফার্মেশন এখানে দিয়ে দিয়েছে। এটি হচ্ছে আমাদের সেই ইনভয়েস ছিল যেটি আপনি ওপেন করলে এখান থেকে দেখতে পাবেন যে ইনভয়েসটা পেইড, আমরা পেমেন্ট করে দিয়েছি, সো ইনভয়েসটা এখন পেইড হয়ে গেছে। ওকে,
সো তাহলে আমাদের এটি কমপ্লিট। আর এইখানে হচ্ছে গিয়ে আমরা এখানে যদি যাই দেখুন ডোমেইন রেজিস্ট্রেশন কনফার্মেশন, যে আমরা একটা ডোমেইন কিনেছি সেই ডোমেইন রেজিস্ট্রেশনটা কনফার্মেশনটা আসছে যে হ্যাঁ ডোমেইন রেজিস্ট্রেশন কনফার্ম করা হয়েছে আমাদের। তো লক্ষ্য করে দেখুন এইখানে আমাদের ডিটেলস সব কিছু ডিটেলস চলে আসছে কিন্তু, তাই না? এর পাশাপাশি আমরা যদি দেখি এখানে লাস্ট ইমেল যেটা আসছে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা যদি এখানে যাই আর নেক্সট ডিউ ডেট কবে আমাদের সেটি দেওয়া আছে। লগ ইন ডিটেলস হচ্ছে এটি, অর্থাৎ আমাদেরকে লগ ইন করতে হলে সি প্যানেল আমরা যেটা বলি সি প্যানেল লগ ইনের জন্য আমাদের ইউজার নেম এটি, পাসওয়ার্ড এটি, এবং এখানে সি প্যানেল লগ ইনের জন্য আমাদের এখানে তো একটি দেখুন ইউআরএল দেওয়া আছে, আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং হচ্ছে এখানে ইউআরএল দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করে সরাসরি গেলেও আমরা কিন্তু সি প্যানেলের আমরা লগ ইন পেয়ে যাব। তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই ইনফরমেশনটি সি প্যানেল লগ ইনটি আমাদেরকে সেভ করে রাখতে হবে। ডিটেলস পরবর্তীতে আমরা যখন এটি নিয়ে কাজ করব তখন আমাদের কিন্তু এই সি প্যানেল লগ ইনটি আমাদের প্রয়োজন হবে। সো অবশ্যই আমরা এই সি প্যানেল লগ ইনটি সেভ করে রাখবো। তো এটি হচ্ছে একদম খুব সিম্পল একটি প্রসেস। দেখুন আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এখন আমাদের যে ড্যাশবোর্ডে আছি আমরা আমাদের ডোমেইন হোস্টিংটি সাকসেসফুলি পারচেস করেছি। তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে হয় এবং আমরা কিভাবে বাংলাদেশি যে পেমেন্ট মেথডগুলি আছে সেটি ব্যবহার করে বা মোবাইল যে পেমেন্ট মেথডগুলি আছে সেইগুলি ব্যবহার করে কীভাবে আমরা ডোমেইন হোস্টিং পারচেস করতে পারি। এবং আমি আশা করব আপনারা খুব সহজেই এইভাবে করে নিজেদের জন্য ডোমেইন হোস্টিংটি বাংলাদেশের যে কোনো সার্ভিস প্রোভাইডার থেকে কিনতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।